হালেলুয়া, সবাইকে জয় মাসি কি পরমেশ্বর পিতার অসংখ্য ধন্যবাদ করি। আজকে এখন বাজে 10:30 বেজে গেছে। তো আজকে আমরা কি করেছি না, বচন নিয়ে বসেছি। কারণ শোয়ার সময় আমাদের বচন পড়া অতি অবশ্যই প্রয়োজন। কারণ পরমেশ্বর পিতা বলে সারাদিন তোমরা অনেক কর্ম করেছো, অনেক কিছু করেছো, কিন্তু তারপরে কি হয় যে যখন আমরা বচন নিয়ে বচনকে পড়ি তখন পরমেশ্বর পিতা খুশি হয় যে হ্যাঁ, আমার সন্তান সারাদিন পর্যন্ত কষ্ট করেছে, কিন্তু তারপরেও কি করেছেন, আমার বচনকে পড়েছে। তো সকালে বচনকে খুলবো এবং বচনকে আমরা মনোযোগ দেবো। কারণ পরমেশ্বর পিতার হার একটা বচন আমাদের জীবনে অনেক কার্যকারী বচন থাকে। আমরা কি করি যে বচনে কেমনভাবে আদিতে পরমেশ্বর পিতা সৃষ্টি করেছে, কিভাবে কষ্ট করে তিনি আমাদের মনুষ্য সন্তান দিগকে সৃষ্টি করেছে, সেসব বচন আমাদের অতি অবশ্যই পড়া দরকার। যখনই আমরা পড়বো প্রত্যেকটা দিন আমরা অনুভূতি করতে পারবো যে হ্যাঁ, পরমেশ্বর পিতা কীভাবে সৃষ্টি করেছে, কিভাবে কতটা কষ্ট করেছে আমাদেরকে সৃষ্টি করার জন্য, তোমাদেরকে সৃষ্টি করার জন্য কিভাবে সৃষ্টি করেছে, কিভাবে কষ্ট করেছে পরমেশ্বর পিতা। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। পৃথিবী ঘোর শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে উপস্থিতি করিতেছিলেন। হালেলুইয়া। আজকে বচনে কি বলছি, তাহলে পরমেশ্বর পিতা আত্মা কোথায় ছিল না, জলের উপরে ছিল। তার মানে তুমি ভাবো, পরমেশ্বর পিতা আত্মা জলের উপরে ছিল, কতটা তিনি কষ্ট করেছেন, তিনি কতটা আজকে জার্নি করেছেন আমাদের জন্য, কতটা যন্ত্রণা তিনি সহেছেন আমাদের জন্য। আমরা সকলে জানি যে পুরনো আদি পুস্তক থেকে নতুন পুস্তকে কি আছে না, পরমেশ্বর পিতা তার নিজের প্রিয় পুত্রকে দান করে দিয়েছে। এবং দেখো আজকে আদিতেও তিনি কত কষ্ট করেছেন আমাদের জন্য, এবং তিনি নতুন পুস্তকে তারা যিনি পরমেশ্বর পিতা বিবরণ দিয়ে বুঝিয়েছেন যে তিনি আমাদের জন্য প্রিয় যিশুকেও বলিদান দিয়ে দিয়েছে, তার নিজের সন্তানকে তিনি বলিদান দিয়েছে, নিজের আত্মাকে তিনি বলিদান দিয়ে দিয়েছে। তুমি পারবে তোমার আত্মাটাকে বলিদান দিতে? তুমি কি কখনো পারবে তোমার এই জীবনে আঘাত করতে? তুমি পারবে তোমার শরীরকে তুমি আঘাত করতে? তুমি কখনোই পারবে না, আমি পারবো না। কিন্তু পরমেশ্বর পিতা করেছে। কেন? কারণ তিনি আমাদেরকে ভালোবেসেছে, তিনি আমাদেরকে ভালোবেসেছে শুধুমাত্র, আর কাউকে কিন্তু ভালোবাসেনি। তার নিজের পুত্রকেও বলিদান দিয়ে দিচ্ছে। এত প্রিয় ছিল আমার সন্তান, আমার কাছে খুব প্রিয়, কিন্তু আমি পারি না। আমার সন্তানকে কেউ যদি বলে যে তোমার সন্তানটা খুব সুন্দর, তোমার সন্তানটাকে আমি দিয়ে দাও, আমি কিন্তু দিতে পারবো না। তুমি পারবে? তুমিও পারবে না। কিন্তু পরমেশ্বর পিতা করে দেখিয়েছেন কি না, তিনি নিজের পুত্রকে বলিদান দিয়ে দিয়েছেন। তিনি আদিতে কত সুন্দর করে কত কষ্ট করে তিনি সৃষ্টি করেছেন। তারপরে তিনি বলছে পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হউক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। হালেলুইয়া। আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন, আর সন্ধ্যা প্রাপ্তকাল হইলে প্রথম দিবস হইল। আজকে প্রথম দিবসে তাহলে পরমেশ্বর পিতা কি সৃষ্টি করেছেন? দিন এবং রাতকে ভাগ করেছেন। আজকে আমরা জানি সারাদিন প্রচুর পরিশ্রম করি। একবারও ভেবে দেখেছো দিনটাকে কে সৃষ্টি করেছে? না, আমার পরমেশ্বর পিতা সৃষ্টি করেছে। সারাদিন আমরা ক্লান্ত হয়ে কি করি? সারাদিন এত কষ্ট করি, ক্লান্ত হয়ে কি করি? আমরা রাত্রিকালীন অবসর টাইমে আমরা ঘুমিয়ে পড়ি। যেমন ধরো আমি এই সময়টা এখন ঘুমোতেই এসেছি, কিন্তু ঘুমোতে আসার কালীনে আমি কি করছি, একটু বচন নিয়ে বসেছি, তোমাদের সঙ্গে বচনটাকে শেয়ার করছি। আজকে পরমেশ্বর পিতা আজকে সেই রাত্রিটাকেও তিনি পৃথক করেছিলেন। কাদের ভালোর জন্য? আমাদের ভালোর জন্য, তোমার ভালোর জন্য তিনি আজকে রাত্রিটাকে আজকে রাত্রি করেছেন। তিনি আজকে জানেন যে আমার সারাদিন আমার সন্তানরা কর্ম করবে, কষ্ট করবে, আমাকে আজকে আমার মণ্ডলীতে যাচ্ছে, এবং রাত্রিকালীন তারা কি করবে? আরাম করবে, তারা একটু শান্তিময় জীবন কাটাবে, 2 ঘন্টা ভালো করে একটু বিশ্রাম করবে, তারা ঘুমোবে। পরমেশ্বর পিতা তোমার জন্য এত কষ্ট করেছি, আমার জন্য এত কষ্ট করেছে। তিনি রাত্রি দেখিলেন, প্রথম দিন তারা দেখিলেন। যখন সদ্য বাচ্চা যখন জন্ম হয় তখন আমরা দেখি যে একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে কি করছে না, তিনি আজকে প্রথম দিন দেখতে পেয়েছে। আমরা কেউ জানি না ছোটবেলা আমরা কেমন ছিলাম, কিন্তু পরমেশ্বর পিতা জানেন যে তিনি আমাদের কিভাবে সৃষ্টি করেছেন। তার কারণে ছোট যখন শিশু জন্ম হয় তিনি পৃথিবীর আলোটাকে দেখতে পায়, তার মুখে খুব কষ্ট থাকে, কিন্তু কিছুক্ষণ পরে মুখে স্মাইল আসে, হাসে সে। কেন? কারণ তিনি প্রথম দিবস দেখতে পেলেন। আজকে সেই পরমেশ্বর পিতা সদাপ্রভু তিনি আজকে কি করেছিলেন না, প্রথম দিবস দেখতে পেয়েছেন। তিনি দেখেছেন যে কিভাবে দিন হয়েছে। 6 বলছে পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হউক, ও জলকে 2 ভাগে পৃথক করুন। ঈশ্বর এইরূপে বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অর্ধস্থিত জল পৃথক করিলেন, তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন, আর সন্ধ্যা প্রাপ্তকাল হইলে দ্বিতীয় দিবস হইল।
আজকে দ্বিতীয় দিবসে পরমেশ্বর পিতা দেখো আজকে সেই আকাশকে সৃষ্টি করেছেন। তিনি আজকে সৃষ্টি করেছেন জলকে, পৃথক করেছেন। পুরো পৃথিবী কি ছিল না, জলময় ছিল। আমরা কেউ ছিলাম না, শুধুমাত্র জল ছিল পৃথিবীতে। আজকে পরমেশ্বর পিতা জলকে পৃথক করেছে। বাস্তবিকভাবে পরমেশ্বর পিতা আকাশকে পৃথক করেছে। আকাশকে আজকে যার যেখানে স্থান সেই ঊর্ধ্বতে, তিনি আজকে ঊর্ধ্বেতে আছেন। আজকে এই মাটি আলাদা করেছেন যেখানে আমরা বাস করব। পরমেশ্বর পিতা আগে থেকেই যোজনা ছিল। কি যোজনা না, তোমাকে পৃথিবীতে সৃষ্টি করবে, আমাকে পৃথিবীতে সৃষ্টি করবে। তার কারণে পরমেশ্বর পিতা সেই যোজনা অনুসারে পরমেশ্বর পিতা প্রথম থেকে আজকে আমাদের জন্য শুধুমাত্র স্ট্রাগল করে গেছে, কষ্ট করে গেছে, যন্ত্রণা সয়ে গেছে। কেউ কি পারবে না সামান্য পরমেশ্বর পিতাকে 10 মিনিট দিতে? আমি আজকে বচন বলছি, তোমরা হয়তো বচনটাকে ইগনোর করছো, হয়তো হালকা একটু হয়তো শুনলে তারপরে ইগনোর করে তোমরা এখান থেকে সরে গেলে। কিন্তু একবারও ভেবে দেখেছো এই বচনে পরমেশ্বর পিতা কি রেখে গেছে? কতটা কষ্ট, কতটা যন্ত্রণা আজকে পরমেশ্বর পিতা সহে গেছে। তিনি আমাদের জন্য কতটা কষ্ট করেছে। পরের বচনে আসবো, আবারও পুনরায় তোমাদের সঙ্গে আমার দেখা হবে কাল ঠিক রাত 10:30টায়। কারণ 10:30 থেকে আর 11টাও হতে পারে, যখনই আমি শুতে আসবো, তো তখনই আমি আবার তোমাদের সঙ্গে বচন শেয়ার করব। পরমেশ্বর পিতাকে সকালে ধন্যবাদ দাও। এই মুহূর্তে পরমেশ্বর পিতার বচনকে পড়ো, ভজন গান করো, প্রার্থনা করো। পরমেশ্বর পিতার কাছে হারকা সন্তান নত হয়ে, নম্র হয়ে প্রার্থনা করো। তো চলো আমরা ছোট্ট করে একটু প্রার্থনাতে যাব। তো সকলে আজকে চোখে বন্ধ করবে এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করবে। তো হ্যাঁ, পরমেশ্বরের প্রার্থনা করার আগে কি করি আমরা? এখন বসে থাকি, বসে প্রার্থনা নয়। কারণ পরমেশ্বর পিতা বলে যে তোমরা তো শুধুমাত্র আরাম করছো, কষ্ট করেছো কেউ? আজকে পরমেশ্বর পিতার প্রার্থনা করার আগে যেন আমরা হাঁটু পাতিত হয়ে যেন পরমেশ্বর পিতার কাছে যেন আমরা প্রার্থনা করি। তিনি স্বর্গের ঈশ্বর, তাই ঊর্ধ্বেতে যেন আমরা হাত উঠাই, পরমেশ্বর পিতাকে বলি যে হ্যাঁ পরমেশ্বর পিতা তুমি শান্তিময় ঈশ্বর। তাই হার একটা সন্তান চোখকে বন্ধ করো এবং পরমেশ্বরের কাছে আজকে প্রার্থনা করো। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। হে খোদাপন পরমেশ্বর পিতা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি মহান ত্রাণকর্তা মহান প্রভু যিশু নামেতে। পিতাকে সুন্দর দিন, সুন্দর সময় আপনি সৃষ্টি করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি খোদাপন পরমেশ্বর পিতা। পুনরায় আপনার সাথে আপনি আবারও আমাকে যোগ করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতাকে আপনার সুন্দর বচন পড়িয়েছেন পরমেশ্বর পিতা, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ করি খোদাপন পরমেশ্বর পিতা। আমাকে সুস্থ সবল রেখে পরমেশ্বর পিতা সারাদিন সুরক্ষিত রেখেছো, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতাকে পৃথিবীর সমস্ত সন্তানকে যে পরমেশ্বর পিতা আপনি সুন্দর রেখেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ করি। হে খোদাপন পরমেশ্বর পিতা, এই ধন্যবাদের যোগ্য শুধুমাত্র আপনি আমাদেরকে সারাদিন সুরক্ষিত সুন্দর রেখেছেন খোদাপন পরমেশ্বর পিতা। আজকে যে বচন পরমেশ্বর পিতা আপনি পড়িয়েছেন খোদাপন পরমেশ্বর পিতা, হার একটা সন্তান, যে সমস্ত সন্তান এই মুহূর্তে এই বচনকে শুনছে পিতাগো, আপনি হার একটা সন্তানকে আপনি শতগুণ আশীর্বাদে পরমেশ্বর পিতা আপনি ভরপুর করুন। পিতাগো যে সমস্ত সন্তান আজকে রোগগ্রস্ত আছে পিতাগো, আপনি আশীর্বাদ করুন পরমেশ্বর পিতা। হার একটা বিমারি হইতে পরমেশ্বর পিতা আপনি আজাদ করুন পরমেশ্বর পিতা। প্রভু যিশু নামেতে পিতাকে আজাদ করুন খোদাপন পরমেশ্বর পিতা। আজকে যে সমস্ত সন্তান পিতা এই বচনকে শুনছে পরমেশ্বর পিতা এবং পরমেশ্বর পিতা হৃদয় পলকের মধ্যে গাঁথছে খোদাপন পরমেশ্বর পিতা, তাদের জীবনে পরমেশ্বর পিতা আপনি মহিমা করুন। হে খোদাপন পরমেশ্বর পিতা, আমি বিশ্বাস করি পরমেশ্বর পিতা আপনি তা করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি মহান ত্রাণকর্তা মহান প্রভু যিশু নামেতে। পিতাকে হার একটা সন্তানের ফ্যামিলিকে পরমেশ্বর পিতা আপনি আশীর্বাদে ভরপুর করুন পরমেশ্বর পিতা, তাদের জীবনে আপনি মিরাক্কেল করুন মহান প্রভু যিশু নামেতে পরমেশ্বর পিতা চাইছি। পরমেশ্বর পিতা আজকে নিরাকার ঈশ্বর আপনার কাছে চাইছি পিতাগো, আপনি আশীর্বাদ করুন হার একটা সন্তানের জীবনে পরমেশ্বর পিতা ভরপুর করুন খোদাপন পরমেশ্বর পিতা। হার একটা সন্তানকে আপনার হস্তে অর্পণ সমর্পণ করছি। সারা দিন সারা রাত পরমেশ্বর পিতা, দিনের পরে সে সুন্দর রাত্রি এসেছে পিতাগো, আপনি হার একটা সন্তানকে সারা রাত সুন্দর সুরক্ষিত রাখুন। হার একটা সন্তানকে পরমেশ্বর পিতা আমি আপনার ক্রুশের রক্তেতে ঢেকে রাখছি পরমেশ্বর পিতা, আপনি আশীর্বাদ করুন মহান প্রভু যিশু নামেতে খোদাপন পরমেশ্বর পিতা। আমি বিশ্বাস করে আপনি তা করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পিতাগো। আমার এই বিনতি প্রার্থনা আমি আপনার চরণে জ্ঞাত করছি, আপনার সেই ত্রাণকর্তা মহান প্রভু যিশু নামেতে চাইছি। আর আমার বিশ্বাস পিতাগো আমি তা পেয়ে গেছি, তাই আপনার সেই মহান ত্রাণকর্তা মহান প্রভু যিশুর নাম থেকে চাইছি। আমেন, আমেন, হালেলুয়া।